আজ আমি চিকেন কারি করব। আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এখানে 3 চামচের মতো আদা রসুন পেস্ট, 50-50 আছে, 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন, গোটা গরম মশলা, একটা তেজপাতা। চিকেন কারিটা আমি আলু দিয়ে করব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এই প্রথমে আমি এই আইসের মধ্যে তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুর সাইজ বড় হলে 2 টুকরো করে নেবেন, আর মিডিয়াম সাইজ হলে আপনি গোটাও রাখতে পারেন। আমি যেটা বড় সেটা 2 টুকরো করে নিয়েছি, আর মিডিয়ামটা গোটা রেখেছি। আমি এটা তেলে ছেড়ে দেবো। এবার একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে আলুর ভিতরে লবণটা ঢুকে যাবে। কালারের জন্য একটু হলুদ দিয়ে দিব। আলুটা আমার ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখুন এরকম করে ভাজবেন। এখন আমি এইভাবে তুলে নেব। আলুগুলো এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এই আলু ভাজা তেলের মধ্যেই আমি এখন চিকেনগুলোকে ছেড়ে দেব। এইভাবে চিকেনটাকে একটু ভেজে নিলে, কষিয়ে নিলে চিকেনের মধ্যে যে গন্ধটা, একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। খারাপ ওই গন্ধটা আপনারা পাবেন না। তাই চিকেনটাকে এভাবে ভেজে নিতে হয়। আসি, চিকেনটা আমার হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এভাবে ভেজে নিতে হবে সেই চিকেনটাকে। আসি একটু দাঁড়া। চিকেনগুলোকে আমি তুলে নিয়েছি। চিকেন ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম আমি। ফোড়ন একটা তেজপাতা দিয়ে দেন, গোটা গরম মশলা, 4টে এলাচ, দারচিনি, সামান্য জিরা দিয়ে দিলাম ফোড়ন। জিরাটাও ভাজা হয়ে গেছে, গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি।
মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ থেকে। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি এখন ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসছে। তেলের মধ্যে হলুদটা দিতে হবে, তাহলে কালারটা ভালো আসবে। হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। আমি দুটো বড় টমেটো দিয়েছি, কারণ আমি আজকে টক দই দিচ্ছি না। আলুটা দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসছে। লাল মির্চি দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। না 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 না, কাশ্মীরি মির্চিটা কোথায়? লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেবেন। কালারের জন্য একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিলাম সামান্য। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি
গরম জল দিয়ে দেব। এটাকে আমি ফুটিয়ে নামিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, এখন এটাকে ফুটিয়ে নেব। আমার চিকেন কারি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, একদম কত সুন্দর হয়েছে। আমি এখন এটাকে ঢেলে নেব। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার আরও কমেন্ট করবেন। আমার চিকেন কারিটা সম্পূর্ণভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। আমি আমার চিকেন কারিটাকে ঢেলে নিয়েছি। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।